হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, ইতিমধ্যেই টেলিকম সংস্থা থেকে একটি খারাপ খবর উঠে আসছে। এয়ারটেল এবং জিও সিম যদি আপনাদের থেকে থাকে, আপনারা যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে অত্যন্ত খারাপ খবর। ইতিমধ্যেই রিচার্জ প্ল্যান তাদের পরিবর্তন করে রিচার্জের দামটা কিন্তু বাড়ানো হয়েছে এবং সারা দেশ জুড়ে এই কোম্পানি দুটোর সারা দেশ জুড়ে কিন্তু রিচার্জ প্ল্যান পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি জানানোর চেষ্টা করব, আপনাদেরকে কত টাকা রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে এবং কত টাকা আগে ছিল এবং এখন কত টাকা বর্তমান আপনাদেরকে ভ্যালিডিটি 1 মাসের দিতে হবে, সেক্ষেত্রে সম্পূর্ণ বিষয় জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, প্রথমত আমরা যে বিষয়টি দেখব, গতকাল মানে 27শে জুন, তো 27শে জুন একটি নোটিশ কিন্তু পাবলিশ করেছে জিওর তরফ থেকে এবং এয়ারটেলের তরফ থেকেও দেওয়া হয়েছে এবং আপনাদেরকে সম্পূর্ণ লিস্ট আমি দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রত্যেকের এখন হাতে ফোন আছে, প্রত্যেকের কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো দেখুন, এখানে কিন্তু নতুন প্ল্যান দেওয়া হয়েছে এবং নতুন প্ল্যান কিন্তু এবার লঞ্চ করে দেওয়া হয়েছে এইসব কোম্পানি থেকে। তো দেখছেন, এখানে বলা হয়েছে মুম্বাই থেকে 27শে জুন 2024 গতকাল ইয়েস্টারডে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং যে প্ল্যানগুলো ইতিমধ্যেই 5G সব জায়গাতে নেটওয়ার্ক প্রায় কম বেশি দেওয়া হয়েছে এই জিওর তরফ থেকে। তো অধিকাংশ জায়গায় যেহেতু 5G দেওয়া হয়েছে প্রায় 85% জায়গায়, তো সেক্ষেত্রে এখানে ওরা জানাচ্ছে তারা যে এখানে যে নতুন প্ল্যানগুলো তারা দিয়েছে, তো এই নতুন প্ল্যানের ক্ষেত্রে নিউ প্ল্যান টু বি অ্যাভেলেবেল ফ্রম 3 জুলাই 2024। তো এই নতুন প্ল্যান রিচার্জ আপনাদেরকে করতে হবে 3 জুলাই থেকে। এই প্ল্যানগুলো অ্যাক্টিভ হবে এবং 3 জুলাই থেকে রিচার্জ আপনাদেরকে নতুনভাবে নতুন বেশি টাকা দিয়ে করতে হবে। তো এই নোটিশ কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আবার দেখাবো আমি যে এই জিও সিমের ক্ষেত্রে প্রথমত, তারপর এয়ারটেল সিমের ক্ষেত্রে। তো দেখছেন যে জিও সিম আপনারা যদি ইউজ করে থাকেন, তাহলে আপনারা আগে যে রিচার্জ করতেন, সেক্ষেত্রে সেই রিচার্জ আর এখনকার রিচার্জ কতটা পার্থক্য আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো সবার জন্য কিন্তু এটা একটি ক্ষতিকারক বিষয়, সবার জন্য একটা খারাপ খবর। তো সেক্ষেত্রে দেখুন, বলা হয়েছে যে রিচার্জের যে প্ল্যান, সেই প্ল্যানের এখানে সম্পূর্ণ লিস্ট কিন্তু এসেছে। তো পপুলার প্ল্যান যেগুলো, সেগুলো আপনাদেরকে দেখায়, যেগুলো মান্থলি এবং 2 মান্থ 3 মান্থ যেগুলো প্ল্যান রয়েছে সেগুলো। তো বলছে এখানে দেখছেন যে 155 টাকায় যে প্ল্যানটা ছিল, আপনারা জানেন যে 155 টাকার একটা প্ল্যান ছিল এবং সেই প্ল্যানটাকে কি করা হয়েছে দেখছেন, এটা কিন্তু 1 মাসের প্ল্যান ছিল 155 টাকা, যেটা নর্মালি জিও ফোনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখছেন যে 155 টাকা, সেটা 2 GB শুধুমাত্র ডেটা পাওয়া যেত গোটা 28 দিনের ভেতরে। এবং দেখছেন 155 টাকা রিচার্জটা 189 টাকা করা হয়েছে এবং 209 টাকার যে একটা রিচার্জ ছিল, এই 209 টাকা রিচার্জটাকে বাড়িয়ে পার ডে 1 GB 209 টাকা ছিল একটা, তো সেক্ষেত্রে সেটাকে বাড়িয়ে 249 টাকা করা হয়েছে। 239 টাকার একটা 1.5 GB পার ডে রিচার্জ ছিল, যেটা অত্যন্ত জনপ্রিয়। এটা প্রত্যেকেই প্রায় রিচার্জ করে থাকে 239 টাকা, যেটা 1.5 GB পার ডে, এটাও 28 দিনে ছিল। সেটা কিন্তু বাড়িয়ে 299 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রায় অনেক টাকাই কিন্তু বাড়ানো হয়েছে, প্রায় 60 টাকা মতো বাড়ানো হয়েছে এই প্ল্যানের ক্ষেত্রে। তো আপনারা জানেন যে এর আগে 239 টাকা ছিল, সেটা কিন্তু অনেক বেড়েছিল। তো তারপরও আবারও রিচার্জ প্ল্যান বাড়ানো হয়েছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়লে কতটা ক্ষতি হতে চলেছে বা আপনাদের কি মতামত রয়েছে। তো তারপর দেখছেন 299 টাকার একটা প্ল্যান ছিল পার ডে 2 GB, সেটাকে করে দেওয়া হয়েছে 349 টাকা। এবং এখানে দেখছেন যে 349 টাকার একটা ছিল যেটা 2.5 GB পার ডে, সেটা করা হয়েছে 399 টাকা, অর্থাৎ 50 টাকা ডিফারেন্স। তারপর দেখছেন 399 টাকা একটা ছিল পার ডে 3 GB, তো সেক্ষেত্রে সেটাকে 449 টাকা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে মান্থলি গেল। এবার দেখুন 2 মাসের জন্য একটা ছিল 479 টাকা 1.5 GB পার ডে 56 দিনের, সেটা 479 টাকা থেকে করা হয়েছে 579 টাকা, প্রায় 100 টাকা ডিফারেন্স, প্রায় 100 টাকা কিন্তু এবার আপনাদেরকে বেশি দিয়ে রিচার্জ করতে হবে। এবার তারপরে দেখছেন 533 টাকা একটা ছিল, যে পার ডে 2 GB করে নেট ডেটা দেওয়া হতো এবং 56 দিনের এটাও, তো এটা কিন্তু 629 টাকা করা হয়েছে, প্রায় এটাও অনেকটা ডিফারেন্স করা হয়েছে। এবার দেখুন 3 মাসের যে ভ্যালিডিটি, 395 টাকার একটা ভ্যালিডিটি ছিল, 395 টাকা রিচার্জ করলে 6 GB পুরো 84 দিনের জন্য দেওয়া হতো, সেটা এখন থেকে আপনাদের অ্যাভেলেবেল হচ্ছে 479 টাকায়। এবং 666 টাকা একটা প্ল্যান ছিল পার ডে
1.5 GB করে ডেটা দেওয়া হতো 84 দিনের, তো 666 থেকে হয়েছে 799 টাকা। তারপরে দেখছেন 719 টাকায় একটা ছিল পার ডে 2 GB করে 84 দিনের, সেটা 859 টাকা হয়েছে। এবং 999 টাকায় পার ডে 3 GB 84 দিনের ছিল, সেটা 1199 টাকা হয়েছে, প্রায় 200 টাকা কিন্তু বেড়ে গেছে। তো তারপর এখানে দেখছেন যে অ্যানুয়াল রিচার্জ যেগুলো আছে, তো যেগুলো গুরুত্বপূর্ণ আপনাদের সেগুলো জানিয়ে দিলাম, 1 মাস 2 মাস এবং 3 মাস। এবং আপনাদেরকে দেখিয়ে দিই এখানে যেটা অ্যানুয়াল রিচার্জ সারা বছরের জন্য 365 দিন 36 দিনের জন্য। তো দেখছেন যে একটা 336 দিনের রয়েছে 1559 টাকা, যেখানে ছিল 24 GB 336 দিনে, সেটা এখন 1899 টাকা হয়েছে। এছাড়াও গোটা বছরের অনেকে রিচার্জ করে থাকেন, তো অ্যানুয়াল রিচার্জের ক্ষেত্রে 2999 টাকা পার ডে 1.5 GB করে একটা ছিল 365 দিনে, সেটা এখন 3599 টাকা হয়েছে, প্রায় 600 টাকা বেশি। তো তারপর এখানে দেখছেন যে ডেটা যদি আপনি এক্সট্রা রিচার্জ করে থাকেন, যে এক্সট্রা ডেটা রিচার্জ যদি করে থাকেন, তো সেক্ষেত্রে দেখছেন এটাও কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে, প্রায় দেখছেন 15 টাকা যেটা ডেটা ছিল, 1 GB ডেটা আপনারা এক্সট্রা রিচার্জ করতেন, রিচার্জ আপনার ডেটা শেষ হয়ে গেলে, তো সেক্ষেত্রে দেখছেন যে বেস প্ল্যান যেটা হয়েছে যে 19 টাকা, তো 15 টাকা জিও 1 GB ইন্টারনেটের দাম এখন 19 টাকা। এবং 25 টাকা যেটা ছিল, তো 25 টাকায় 2 GB ডেটা এর আগে দেওয়া হতো, এবং সেটা এখন 29 টাকা। এবং 61 টাকা রিচার্জ আপনাদের যে প্ল্যান ছিল, সেটা কিন্তু এখন হয়েছে 69 টাকা। তো এই হচ্ছে রিচার্জের হাইক। তো রিচার্জ কিন্তু বাড়ানো হয়েছে এবং রিচার্জের দামটা অনেকটাই বাড়ানো হয়েছে আপনাদের ক্ষেত্রে। তো আমাদের প্রত্যেকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রত্যেকের কিন্তু এটা একটা বড় ধরনের ক্ষতি। তো সেক্ষেত্রে জিও সিমের ক্ষেত্রে এই লিস্টটা দেওয়া হয়েছে এবং এখানে সম্পূর্ণ বিষয় জানানো হয়েছে। এবার আপনাদেরকে আমি এয়ারটেলের বিষয় জানাবো, যে এয়ারটেলের যে এয়ারটেল সিম আপনারা ব্যবহার করছেন, এয়ারটেলের ক্ষেত্রেও কিন্তু রিচার্জের প্ল্যানটা আজকে বাড়ানো হয়েছে, আজকে 28 তারিখ। প্রথমত জিওর, তারপরে আজকে 28 তারিখে এয়ারটেলের তরফ থেকেও রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখছেন এখানে এয়ারটেলের রিচার্জ প্ল্যান কি রয়েছে। তো আগে যেহেতু ছিল 179 টাকার একটি রিচার্জ প্ল্যান নর্মালি, এটা শুধু আনলিমিটেড ভয়েস প্ল্যানের জন্য, তো 179 টাকা রিচার্জটা 28 দিনের রিচার্জ, এবং সেটা কি করা হয়েছে দেখুন 199 টাকা করা হয়েছে। নর্মাল রিচার্জ 199 টাকা এখন আপনাদেরকে রিচার্জ করতে হবে। এবং এখানে দেখছেন 455 টাকার একটা 84 দিনের শুধু ভয়েস কলের ইন্টারনেট 6 GB পুরো 28 দিনের জন্য থাকবে, এবং 100 SMS দিত। তো সেক্ষেত্রে 455 থেকে সেটা বেড়ে 509 টাকা করা হয়েছে। এবং 1799 টাকা থেকে সারা বছরের 1799 টাকা থেকে করা হয়েছে 1999 টাকা। এরপর আমরা দেখব এখানে ডেটা প্ল্যান, ডেলি ডেটা প্ল্যান যেটা ছিল যে 265 টাকা 28 দিনের ছিল, পার ডে 1 GB, পার ডে 1 GB 265 টাকা প্যাক ছিল মান্থলি। তো সেক্ষেত্রে সেটা বেড়ে এখন 299 টাকা করেছে। 299 টাকার একটাই প্যাক ছিল পার ডে 1.5 GB, সেটাকে 349 টাকা করা হয়েছে। 359 টাকার একটা ছিল 1.5 GB, 2.5 GB ছিল, তো সেক্ষেত্রে সেটাকে 409 টাকা করা হয়েছে। 399 টাকার পার ডে 3 GB ছিল, তো সেক্ষেত্রে সেটাকে 449 টাকা করা হয়েছে। তো এবার আপনারা দেখুন এখানে আরও রিচার্জ প্ল্যান আছে। তো 479 টাকার একটা ছিল 56 দিনের অর্থাৎ 2 মাসের, সেটাকে 1.5 GB পার ডে প্রতিদিন দেওয়া হতো, 579 টাকা করা হয়েছে। 100 টাকা প্রায় বাড়ানো হয়েছে, একদম জিওর মতোই, এবং সেম জিওর এবং এর প্ল্যান কিন্তু একই, দুই কোম্পানির। এবং 549 টাকা 56 দিনে যেটা ছিল, সেটাকে 649 টাকা করা হয়েছে। এছাড়াও 719 টাকারটা করা হয়েছে 859 টাকা, এবং 839 টাকার রিচার্জ প্ল্যান করা হয়েছে 979 টাকা। 2999 টাকা রিচার্জ প্ল্যানটা করা হয়েছে 3599 টাকা। এছাড়াও এক্সট্রা নেট ব্যালেন্স অর্থাৎ 19 টাকায় 1 GB নেট এক্সট্রা দেওয়া হতো, সেটা আপনার রিচার্জ যদি করেন সেক্ষেত্রে এবার থেকে 1 GB নেটের দাম আপনাদেরকে 22 টাকা খরচ করতে হবে। এছাড়াও 29 টাকায় 2 GB নেট দেওয়া হতো, সেটা এখন 33 টাকা খরচ করতে হবে। এবং 65 টাকায় 4 GB নেট প্ল্যান দেওয়া হতো, সেটা এখন 77 টাকা খরচ করে আপনাকে রিচার্জ করতে হবে। এছাড়াও মান্থলি কিছু পোস্টপেড প্ল্যান
প্ল্যান রয়েছে পোস্টপেড প্ল্যানের ক্ষেত্রে আপনাদের, যেহেতু এটা অতটা গুরুত্বপূর্ণ নয় তবুও কিন্তু আপনারা দেখে নিতে পারেন, বিভিন্ন রকম সিস্টেম আছে। তো এই রিচার্জ প্ল্যান কিন্তু বাড়ানো হয়েছে ইতিমধ্যেই, এবং এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে কিন্তু মানুষের বহু ক্ষতি হতে চলেছে। এবং এই রিচার্জ প্ল্যানটা কবে থেকে বাড়তে চলেছে দেখুন, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এয়ারটেলের তরফ থেকে এবং জিওর তরফ থেকে সম্পূর্ণ জানানো হয়েছে। এই অ্যাভেলেবেল হবে রিচার্জটা 3 জুলাই 2024 থেকে, অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে এই রিচার্জ প্ল্যানগুলো সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এবং আগের এখন যে বর্তমানে চলছে রিচার্জ প্ল্যান 239 টাকা, 209 টাকা, 299 টাকা, এগুলো কিন্তু সমস্ত কিছু সরে যাবে এবং নতুন প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে 3 তারিখে। তো এটা জিও এবং এয়ারটেল সিম দুই ক্ষেত্রে হয়েছে। তো এক্ষেত্রে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামত কি রয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আপনাদের আমাদের বুঝতে অসুবিধা হবে না এবং আপনাদের কিন্তু ভালো লাগবে। তো এখানে দেখুন বলা হয়েছে আনলিমিটেড 5G ডেটা আপনারা যদি নিতে চান, বা আপনাদের যদি আনলিমিটেড 5G ডেটা দরকার হয় মানে ফোনে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এবার থেকে রিচার্জ করতে হবে 2GB যে প্যাকটা রয়েছে সেই 2GB প্যাক, নতুবা আপনি কিন্তু পাবেন না। 1.5GB প্যাক যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে আনলিমিটেড 5Gর পরিষেবা অ্যাভেলেবেল দেওয়া হবে না। এতদিন পেয়েছেন, যাদের 5G ফোন রয়েছে তারা কিন্তু আনলিমিটেড পেয়েছেন, কিন্তু এখন থেকে আর পাবেন না আগামী 3 তারিখ থেকে। তো বন্ধুরা ইতিমধ্যেই এই আপডেট এসছে, ইতিমধ্যেই খারাপ খবর এই দুই কোম্পানির তরফ থেকে। তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম, লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ পড়ে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।